তিন ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষের ঝড়ে টাইগারদের জয়ের নায়ক হয়েছে নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলাম। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ধীরে সুস্থে করেছে আফগানরা। 2 ওপেনার সাদিকুল্লাহ আতাল এবং ইব্রাহিম জাদরান এগিয়েছেন দেখে শুনে। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 35 রান তুলেছে আফগানিস্তান। আফগানদের ওপেনিং জুটিটা ভেঙেছেন রিশাদ হোসেন। 19 বলে 23 রান করা আতালকে পারভেজ হোসেন ইমনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। 55 রানের মাথাতে ভেঙেছে ওপেনিং জুটি। আতালের বিদায়ের পর ইব্রাহিমের সাথে যোগ দিয়েছিলেন রাহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। দুজনে মিলে দলের বোর্ডে রানও তুলেছেন। ধীর ব্যাটিংয়ে 37 বলে 38 রান করে ইব্রাহিম ফিরেছেন দলের 71 রানের মাথাতে। গুরবাজ খেলেছেন 22 বলে 30 রানের ইনিংস। শেষ দিকে ক্রিজে জুটি বাঁধেন মোহাম্মদ নবী এবং আজমতুল্লাহ ওমরজাই। দুজনের ক্যামিওতে ভর করে 150 রানের কাছাকাছি গেছে আফগানিস্তান, তবে থেমেছে 150 রানের আগেই। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে বোর্ডে 147 রান তোলে আফগানরা। 17 বলে 19 রান করে টিকেছিলেন ওমরজাই। মোহাম্মদ নবী অপরাজিত ছিলেন 12 বলে 20 রান করে। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। তবে 4 ওভারে 13 রানের খরচায় 1 উইকেট শিকার করে বাংলাদেশের প্রথম ইনিংসের হিরো বনে যান শরীফুল ইসলাম। জবাব দিতে নেমে 2 টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ফিরেছেন দ্রুত। দুজনেই করেছেন 2 রান করে। 7 বলে 2 রান করেছেন তানজিদ, 5 বলে 2 রান করেন পারভেজ হোসেন ইমন। দলের 16 রানের মাথাতে সাজঘরে ফিরে যান 2 ওপেনার। 3 নম্বরে নামা সাইফ হাসান ভালো শুরু পেয়েও বেশি একটা সুবিধা করতে পারেননি। লম্বা হয়নি সাইফের ইনিংস। একটি 4-এর পাশাপাশি 2 ছক্কায় 14 বলে 18 রান করে বিদায় নেন সাইফ হাসান। 24 রানের মধ্যে 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাওয়ার প্লের 6 ওভারে 3 উইকেট হারিয়ে 37 রান তোলে টাইগাররা। চতুর্থ উইকেটে জুটি বাঁধেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী ওয়ানিক। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে নিজেদের মুনশিয়ানা দেখিয়েছেন দুজন। জাকের হাঁকিয়েছেন 2টি করে ছক্কা এবং 4। 25 বলে 32 রানের ইনিংস খেলে বিদায় নেন ভারপ্রাপ্ত অধিনায়ক। জাকেরের বিদায়ের পর ক্রিজে আসেন কাজী নুরুল হাসান সোহান। আগ্রাসী ব্যাটিংয়ে দলের ইনিংস টেনেছেন শামীম হোসেন পাটোয়ারি। সোহানও সঙ্গ দিয়ে গেছেন। 150 স্ট্রাইক রেটে 3টি 4-এর পাশাপাশি 2টি ছক্কায় 22 বলে 33 রানের ইনিংস খেলা শামীম হোসেন আউট হয়েছেন দলের 102 রানের মাথাতে। সোহান ক্রিজে টিকেছিলেন। 7 নম্বরে সবাইকে কিছুটা চমকে দিয়ে ব্যাটিংয়ে নেমেছেন নাসুম আহমেদ। 1 ছক্কায় 11 বলে 10 রান করেছেন নাসুম। পরে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন বিদায় নিলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে আরও একবার ত্রাতা হয়েছেন কাজী নুরুল হাসান সোহান। এবার সঙ্গী হিসাবে ছিলেন শরীফুল ইসলাম। শেষ 2 ওভারে বাংলাদেশের দরকার ছিল 19 রান। 19তম ওভারের প্রথম বলে নূর আহমেদকে ছক্কা হাঁকান সোহান। সেই ওভারে শরীফুল ইসলামও 4 হাঁকান। মোট 17 রান আসে সেই ওভারেই। শেষ পর্যন্ত কাজী নুরুল হাসান সোহান ব্যাটিং করেছেন প্রায় 148 স্ট্রাইক রেটে, যেখানে তিনি 3টি ছক্কার পাশাপাশি একটি 4 হাঁকান। সোহানের 21 বলে 31 রানের হার না মানায় ইনিংসের সাথে শরীফুল ইসলামের 6 বলে 11 রানের অপরাজিত ইনিংসে 5 বল হাতে রেখে 2 উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে এদিন 4 উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই। 2 উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে উইকেট শিকার করেন নূর আহমেদ এবং মুজিবুর রহমান।